হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন্স কর্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 9:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা আমি একটা জিনিস তৈরি করছিলাম, সেটা হচ্ছে পেপার পোস্টার, যেটা অনেক কাজেই লাগে আমাদের গ্লাস রাখতে বা ঘর সাজাতে। এটা ডিআইওয়াইও একটা বলতে পারো তোমরা। তো সেটা আমি তৈরি করছিলাম, আমি তোমাদেরকে দেখাবো সেটা আমি কী করে তৈরি করলাম। আর সেটা এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেকটা বাকি। এই যে এতটুকু করতে পেরেছি, এর এখনও অনেক ডেকোরেট করা বাকি, কালার করতে হবে, চাইলে একটু ডিজাইন করা যেতে পারে এর উপরে। তো এটা আমি জাস্ট বানিয়ে রেখেছি, আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এটা কী করে তৈরি করলাম। তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে এটা এরকম, যদি তোমাদের ভালো লাগে। তো এটা অনেকটা ফুল শেপের, এটা নানান রকম শেপ করা যায়, আমি এটাই করেছি। কেমন লাগলো জানিও। তো এটা আমি জাস্ট আঠা লাগিয়ে রেখে দিয়েছি, এটা আরও কিছুক্ষণ করতে হবে, কিছুটা বাকি। তো এখন 9:30 বেজে গেছে, আর আজকে ওর যেহেতু মর্নিং ডিউটি ছিল, ও সকাল সকালই বেরিয়ে গেছে অফিসের জন্য। আর দুপুরে রান্না সকাল থেকেই মেঘলা, অনেক কাজই ছিল, জামা কাপড় কাচাকাচি করার ছিল। ওখান থেকে মানে ধুবুলিয়া থেকে আসার পরে আর আমি ব্লগ করিনি, আজকে আমার এখানে ওখান থেকে আসার পরে প্রথম ব্লগ। আর এখানে বোরিং থাকে প্রত্যেকটা দিন, আমি আগেও একটা ব্লগে হয়তো বলেছি, এখানে দেখানোর মতো কিছু থাকে না। আমি কী ব্লগ বানাবো আমি জানি না, সবসময় ঘরেই থাকি, ঘরের কাজই টুকটাক করতে থাকি। তো চেষ্টা করবো একটু আস্তে আস্তে কিছু করার। তো সকালে যেহেতু ওর অফিস ছিল, ও বেরিয়ে গেছে, আমি এখানে আমার জন্য দুটো রুটি করে নিয়েছি। এই যে আমার খাবার রেডি, আমি এখন খাবো এটা। আর দুপুরে রান্না করতে হবে, ও চলে আসবে 3:30 নাগাদ, 3টে 3:30 নাগাদ। তো রান্নাও করবো এখন, অনেকটা বেলাও হয়ে গেছে। তো চলো আমি ঝটপট করে খেয়ে নিই, তারপরে আমি কাজ বাজ সেরে আবার তোমাদের সাথে দেখা করবো। আমি একটা ভিডিও এডিটিং করছিলাম খাওয়া দাওয়া করে, তো ভিডিওটা এডিটিং করতে করতে এত লেট হয়ে গেছে, এখন মোটামুটি বাজে হচ্ছে গিয়ে 1:30 বেজে গেছে, আর আমার কোনো রান্না হয়নি। রান্নাঘরে প্রচুর কাজ জমে আছে, মানে আমার কাজ জমে থাকা মানে বাসনপত্র, এত এত বাসন। আমার বাসন মাজতে একদম ভালো লাগে না, সব কাজ ভালো লাগে, শুধু বাসন মাজতে ভালো লাগে না। তো প্রচুর বাসন হয়ে আছে, সেই বাসনগুলো ধুতে হবে এখন। আর এই যে বাসন, আমার সমস্ত বাসন, এটা এমন বাজে অবস্থা। এখন বাসনগুলো ধোয়ার পরে তারপরে রান্না বসাতে হবে। আমি ভাবছি কখন আমি শেষ করবো সমস্ত কাজ, 3টে বেজে গেলে ও অফিস থেকে চলে আসবে, 1:30 অলরেডি বেজে গেছে। তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করি। প্রচুর জামা কাপড় ছিল যেগুলো কেচে দিয়েছি, আর আমার সেগুলো করতে করতে প্রায় 3:30 বেজে গেছিলো। আর ও চলেও এসছে অফিস থেকে, ও এসে আমাকে তো বকা দিল যে এখনও খাওনি কেন, স্নান করনি কেন, কী করছিলে। তো আমি বললাম যে ভিডিও এডিট করতে করতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে এখন ফ্রি হয়েছি, আর আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে নেব, তারপরে একটু গ্রসারি বাজার করতেও যেতে হবে। আমি ঘরে চলে এসেছি, আর ও আমাকে লিফট অব্দি দিয়ে গেল। ওর একটু কাজ আছে, ওর সেখানেই গেল ও। আর যাই হোক, তো ওর যেহেতু তাড়া ছিল, যার জন্য আমি ওকে বলতে পারিনি, আমার একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো যেখান থেকে আমরা গ্রসারি বাজার করলাম, তো সেখানেও একটা দোকান ছিল, কিন্তু আমি বলতে পারিনি। তো আমি আবার আসছিলাম যখন, তখন থেকে গেটের কাছেও একটা দোকান বসেছে, তো সেখানে আমি গিয়ে এখন ফুচকা খেয়ে আসি। হাঁটতে হাঁটতে হাঁটাও হয়ে যাবে একটু, আর ফুচকাও খাওয়া হয়ে যাবে। তো বাজারপত্র এখানে আছে, আমি এগুলো এখানেই থাক এখন, আর এগুলোকে আমি একটা জায়গায় রাখবো না, আমি এসে সব ঠিকঠাক করব। তো এখন ফুচকাটা খেয়ে আসি। ফুচকা খেয়ে চলে এসেছি, আর ফুচকা কিনতে গিয়ে এতগুলো কৌটো কিনে নিয়ে চলে এলাম। কৌটো দেখলে কিনতে ইচ্ছা করে, কারণ নানা জিনিস কেনা হয়, কৌটোর এত শর্ট পড়ে যায়, তখন কৌটোর দরকার পড়ে, যার জন্য কতগুলো কৌটো কিনে নিয়ে আসলাম। তো ঘরে যেয়ে কথা বলছি।
এত কিছুর মধ্যে ভুলেই গিয়েছি যে ছাদে জামা কাপড় মেলা আছে, আনতে হবে। আর এখন 7:15 বেজে গেছে, তো ছাদে সেগুলো আনতে যাব। তার থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম, আর এসে ভাবলাম যে আগে এই যে গ্রসারিগুলো নিয়ে এসেছি এগুলোকে আগে সব নামিয়ে নিই, গোছগাছ করে নিই। গোছগাছের পরে আমাকে ডিনারও করতে হবে, বানাতে যেতে হবে। আমি আজকে রুটি করব, আর তড়কা করেছিলাম আমি কাল, তো সেই তড়কাটা আমার রয়ে গেছে, অনেকটা বেশি করেই তৈরি করেছিলাম, তো সেটাই আজকে গরম করে খাবো। তো শুধু রুটি বানাবো, আর তেমন কোনো রান্না নেই। আর ও এখনও আসেনি, 7:30 বেজে গেছে অলরেডি। তো এগুলোকে আমি গোছগাছ করে নিই, আর আমি দেখিয়ে দিন কী নিয়ে এলাম। এটা হচ্ছে নোনতা বিস্কুটের প্যাকেট, আর নোনতা বিস্কুটটা খেতে আমরা বেশি পছন্দ করি। আর এটা একটা বিস্কিট, এটা আমি নিয়ে এটা ও নিয়েছে, তখন আমি জানি না, বাড়ি এসে দেখলাম যে এটা নিয়ে এসছে। আর আইসক্রিম আনা হয়েছে, দুধের প্যাকেট আনা হয়েছে, আর ডেয়ারি মিল্কের একটা প্যাকেট কেনা হয়েছে, যেগুলো ফ্রিজে রাখা আছে, ওগুলো দেখে যাবে। তো কুরকুরে আমি সাধারণত খাই না, তবে আজকে কুরকুরেটা দেখার পর খুব খেতে ইচ্ছে করলো, তার জন্য কুরকুরের প্যাকেটও কিনে নিয়ে এসেছি বাচ্চাদের মতন। ম্যাগিটা হচ্ছে ও যখন নাইট ডিউটি থাকে তখন সকালবেলা এসে অত মানে 7টার সময় তো রান্না করা সম্ভব না, তো তখন ম্যাগি থেকে কিছু একটা করে দিয়ে ও খেয়ে দিয়ে ঘুম পড়ে, তার জন্য ম্যাগি নিয়ে এলাম। আর এটা একটা স্কচ ব্রাইট, এই সমস্ত। আর নিয়ে এসেছি আমি দুটো হাতা এটা হচ্ছে ভাতের হাতা, আর এটা যে কোনো কিছু দেওয়া যাবে, খুবই ভালো, খুবই শক্ত ছিল, শক্ত এগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে, ঠিক কৌটোর মতো। কৌটো নিয়েছি, কৌটোগুলো বেশ হার্ডি, মানে শক্ত টাইপের, কাজে লাগবে। আর আমি পরে ফুচকা খেতে গিয়েও তো এতগুলো কৌটো নিয়ে এসেছি। এগুলো যেহেতু বড়, ওই আমি যেখান থেকে এনেছি সেখানে ছোটো কিছু ছিল না, তার জন্য আমি এই ছোটো সাইজেরগুলো নিয়ে এসেছি বাইরে থেকে। ছোটো ছোটো ভ্যানে করে যেসব লোকেরা দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে, তাদের কাছ থেকে আমি মানে ফুচকা খেতে গিয়ে নিয়ে এলাম। আর টুকটাক জিনিসপত্র ও এটা আনলো, নোনতা টাইপের কিছু একটা, নোনতা খাবার, জানি না এটা কি আছে এর মধ্যে। এটা আনা হলে আমার একটা কৌটো হয়ে গেল, শেষ হয়ে গেলে এই কৌটোটাকে আমি ব্যবহার করতে পারবো। আর সমস্ত চানাচুর, ময়দা, গ্রসারি সব জিনিসপত্র, এগুলো আর আমি কি দেখাবো, এগুলো দেখালাম না। আর আমি একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে হিমালয়ের একটা ফেস ওয়াশ। আমি হিমালয়ের নিম ফেস ওয়াশ অনেকদিন আগে ব্যবহার করতাম, তো তারপরে আমার মুখে না র্যাশ, আমার ওটা শ্যুট করেনি, মুখে র্যাশ বেরোতো, তারপরে লাল লাল অনেক রেডনেস দেখা যেত। তারপরে আমি ডাক্তার দেখাই, ডাক্তার আমাকে বলে কি যে তুমি ফলের মানে যে সমস্ত ফেস ওয়াশ ফল দিয়ে তৈরি হয় সেরকম ফেস ওয়াশ ব্যবহার করো, তোমার স্কিনটা সেন্সিটিভ। তো তারপর থেকে আমি ফলের ব্যবহার করি, আর হিমালয় পুরো বন্ধ করে দিই। তো আজকে আমি ফেস ওয়াশ আনতে গিয়েছিলাম, আমি আগে ল্যাকমির একটা ফেস ওয়াশ ব্যবহার করতাম, আমার মান্থলি যে একটা প্রোডাক্ট বলে একটা ভিডিও বানানো আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সটা লিঙ্ক দেবো। তো সেটা আমি ল্যাকমির ব্যবহার করতাম, স্ট্রবেরি ফ্লেভারের ফেস ওয়াশটা। তো আজকে আমি ওখানে গিয়ে কোনো কিছু পাইনি, আমি হিমালয় পেলাম। তো এটা হচ্ছে অরেঞ্জ ফেস ওয়াশ, এই যে। তো যেহেতু আমি এটা দেখলাম অরেঞ্জের, তাই এটা আমি আনলাম আজকে। আর একটা জিনিস এনেছি যেটা দেখাবো, সেটা হচ্ছে এভারিতে গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক। এটা আমি অনেকে দেখেছি ব্যবহার করতে, এটা আমি অনেক দিন আগে একবার ব্যবহার করেছিলাম, সেটা ছোট 15 টাকা দামে ছোট এরকম এগুলো প্যাকেট পাওয়া যায় ছোট ছোট। তো সেগুলো এখন খুব একটা দোকানে পাওয়া যায় না, আসলে লকডাউনের জন্য সমস্ত দোকানপাট বন্ধ থাকে বেশিরভাগ। আর যেহেতু ওরা জিনিসপত্র আনতে পারে না, তো ওগুলো পুরো শেষ। ওগুলো আমি বাড়িতে গিয়েও খোঁজ করেছিলাম 2-3টে দোকানে, তো আমি পাইনি। তো এখানে আমি দেখলাম এটা আছে, তো আমি এটা নিয়ে আসলাম। এবার এটা ফেস ওয়াশও ছিল ওখানে, তো আমি কোনোদিন ব্যবহার করিনি, হিমালয়টা আমার কাছে ভালো মনে হলো, তো আমি হিমালয়টা নিয়ে আসলাম। তো এটা আমি যখন ব্যবহার করবো আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো, আমি এর মধ্যে এটা ব্যবহার করব। আর বিশেষ কিছু দেখানোর চাই আমি দেখাচ্ছি না, এগুলো সব গ্রসারি রান্নাঘরের আইটেম, তো আর কিছু দেখাচ্ছি না। চলো এরপরে আমি এগুলোকে একটুখানি রান্নাঘরে রেখে আসি, তারপরে আমি আসছি কোস্টারটা রেডি করবো। পেপার কোস্টার তৈরি করতে আমাদের লাগছে পেপার, একটা কাঁচি, ফেভিগাম আঠা, ফেভিগাম বা ফেভিকল, যে আঠাই তোমরা ব্যবহার করতে পছন্দ করো সেটা। তো আমি পেপারগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এই টুকরোগুলোকে তুলিটার সাহায্যে, তুলির যে পেছন দিকটা ওই দিকটার সাহায্যে রোল করে নিচ্ছি। তো আমি যেভাবে রোল করছি তোমরা এভাবেই রোল করবে, এরকম করে পেপারগুলোকে রোল করে নিতে হবে। রোল করা হয়ে গেলে মাথায় আঠা লাগিয়ে ওটাকে আটকে দিতে হবে। এভাবে পেপারগুলোকে রোল করে স্টিকের মতো বানিয়ে নিতে হবে অনেকগুলো।
আমি একটা স্টিক নিয়ে নেব আর সেই স্টিকটাকে আমি রাউন্ড শেপ দেব। তো এইভাবে গোল গোল করে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ টাইপের বানিয়ে নিতে হবে। আমি একটা ফুল বানাবো, তার জন্য আমি এখন ফুলের পাপড়ি তৈরি করব। তো আমি এরকম আরও দুটো স্টিক নিয়ে নেব আর স্টিকগুলোকে চাপ দিয়ে পাতলা করে নেব। এরপর আমি পাপড়ি বানাচ্ছি, যার জন্য একটু অন্যভাবে সেটাকে গোলের মতনই ওরকম করেই করতে হবে, ভাঁজ ভাঁজ করে। ফুলের পাপড়ি তৈরি একদম রেডি। তো আমি আরও কিছু বানিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো এগুলোকে এখন আঠা দিয়ে জয়েন্ট করতে হবে। পেপার কোস্টারটা আমার একদম রেডি, এটা শুকিয়ে শক্তও হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে রং করব। তো আমি নিয়েছি হলুদ রং আর রানী রং, আর আমি নিয়েছি একটা তুলি। এই তুলিটা হচ্ছে 2 নাম্বার। তো এখন আমি এই মাঝখানে যে গোল শেপটা আছে ওটাকে হলুদ রং দিয়ে ফিল আপ করবো। হলুদ রং করা আমার হয়ে গেছে। তো এখন আমি রানী কালারটা দিয়ে পাপড়িগুলোকে ফিল আপ করে নেব। সমস্ত পাপড়িগুলোতে আমার রং করা হয়ে গেছে। খুব ভালো করে রং করে নিতে হবে, দেখতে হবে কোনো জায়গা যাতে বাদ না যায়। তো কালার করার পর এখন তো খুবই ভালো লাগছে দেখতে। আর আমি একটু হালকা লাইট শেডের হলুদ রং নিয়ে নেব আর এটা দিয়ে সামান্য একটু ডেকোরেট করব পাপড়িগুলোতে। এখন সম্পূর্ণ রেডি পেপার কোস্টার। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এটা তোমরা গ্লাস, ফুলদানি, অ্যাশট্রে কিংবা কফি মাগ, কফি কাপ যা কিছু রাখতে পারো, খুবই ভালো লাগবে। কিংবা তোমরা ডেকোরেটও করতে পারো। তো জাস্ট পোস্টারটা বানানো শেষ হলো, তোমরা দেখে নিলে আমি কেমন করে বানিয়েছি। আর ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, এভাবেই করতে হবে। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।